জান্নাত যায়। আর ওই সাহাবী সেদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আল্লাহর হাবিব কয় দিগায় থুতু মুবারকটা নিয়ে এইদিকে এইভাবে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা গাল থেকে উঠিয়ে নিয়ে বসিয়ে দিয়ে রাসূল বলেন, তুমি কি এখন দেখো? আমি আগের চাইতে আরো বেশি দেখি। আমরা সেই নবীর উম্মত যার থুতু মুবারক আমাদের কারো মতো নয়, ঠিক কিনা বলেন? এবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করে, হে সাহাবী কাতাদা, তুমি যেখানে সবাই যে বেহেশতের পাগল, তুমি জান্নাত না চেয়ে চোখটা কেন চাইলা? খুব গভীর ভিতরে ঢুকেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবী, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, আর আমার আল্লাহ মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। সব জান্নাতের পাগল, আল্লাহ মুমিনদের জান্নাতের ওয়াদা করেছেন। বন্ধুগণ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ নিজে ঈমানদার এবং নেক আমলকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই ময়দানটা সাধারণ ছিল না। ওই ময়দানে আমার নবী বলেন, এক কাতাদা, দুনিয়ার সব মানুষ দিন শেষে জান্নাতের কামনা করে, কিন্তু তুমি আমার কাছে জান্নাত না চাইয়া আমার কাছে গো তুমি চোখ চেয়েছো, কারণ কি? এবার সাহাবী কাতাদার জবান খুলে যায়, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীকে ভালোবেসে দুইটা চোখ কুরবানি দিয়ে দিছে, আমার নবী যদি ওই কাতাদাকে মহব্বত করে ঝুলন্ত চোখটাকে মায়া কইরা লাগাইয়া দেয়, কাতাদা জান্নাত চাওয়া লাগবে না, ওই কাতাদার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কথা বলেন ঠিক না? নবীগত মার ভালোবাসায় জীবনের গুনাহ ছড়ে যায়, নবী গো আপনার প্রেমের বলে কারণে জোবা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, কাতাদার চোখ ভালো হয়ে গেল। এক সাহাবী কই, নবী গো, আমার তলোয়ারটা ভেঙে গেছে। আমার নবী বলে, খেজুরের ডালটা হাতে নাও। নিতে দেরি খেজুরের ডালটাকে আমার আল্লাহ তরবারি বানায় দিছে। যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে আছে? এই জন্য আমার বন্ধুগণ, অনেক মাহফিলের মধ্যে শায়েররা চট্টগ্রামের শায়েররা আমার মতো তাদের মতো আমি বলতেছি, শুনেন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কার ভিখারি গো বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। এই জায়গাটা ওয়াজ করলে 1.5 ঘন্টা করা যায়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, সেই
বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আওয়াজ করে বলেন, বেঈমানের বিরুদ্ধে নেমে গেলে সাহায্য আসতে পারে কি পারে না? চিন্তার কোনো কারণ নাই। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে, কাফেররা হেরে গেছে। এখান থেকে আমার আলোচনা আজকে শুরু। কারণ যুদ্ধে প্রথম হেরে গেছে কাফেররা। ওই যুদ্ধের সেনাপতি আমার নবী, কাফেরদের সেনাপতি আবু জাহিল্লা। বন্ধু, ওই যুদ্ধের মধ্যে আবু জাহিল্লারে দুইটা ছোট্ট বাচ্চা শেষ করে দিয়েছে। এই জন্য আমার বন্ধু, যখন তারা যুদ্ধে হেরে গেছে, কাফেরদের মন ভালো না। প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, কাফেররা হেরে গেছে। এই জন্য কোন কাফেররা বলে, প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগে গায়ের মধ্যে তেল মাখবো না। প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগে স্ত্রী ব্যবহার করব না, এমন ভাবে তারা ওয়াদা করেছে। এবার একটা নীল নকশা এঁকেছে, আমার নবীকে যেইভাবে হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চিৎকার মেরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না। অথচ আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে সেই 6টা মর্যাদা দেই নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বর হলো সারা পৃথিবীটাকে আমি আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। 3 নম্বর হলো মানুষের দুবির রবে, আমার মধ্যে এমন একটা ভয় দিছে, চাইলেই কোনো ইহুদি আর মুশরিক কাফেররা আমাকে মারতে পারে নাই। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এমন নবীরে মারার জন্য যারা ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে রক্ষা করার মালিক কে? আরো বড় করে কে? এ বাবা, যখন কাফেররা গোপনে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের জবাব আসমান দিকে আসবে কি আসবে না? কৌশল করো না কেন, সব কৌশলের জবাব আল্লাহ দিবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের মন গড়া যুদ্ধের মাঠেও যায় না, নবী আমার মন গড়া শরীয়তের কোনো কথা বানায়ও বলে না। নবীর কথা হাকিকতে কার কথা? ও বন্ধু, আল্লাহ কয়, ও বন্ধু, এরা আপনাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আর দেরি করবেন না, দ্বিতীয় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী প্রথম যুদ্ধ জয়ী হলো, দ্বিতীয় যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে বলল। বলার পরে এক সাহাবীকে নবী জিজ্ঞাসা করে, এ সাহাবী, আল্লাহ তো বলছে আবার তাদের বিরুদ্ধে ময়দানে যাওয়া লাগবে, তুমি যাইবানি? সাহাবী কয়, নবী গো, আপনি বললে আর কোনো দেরি নাই। আল্লাহর বিধান মানার জন্য, নবীর হুকুম পালন করার জন্য আমাদের জীবনটাকে আমরা কুরবানি করে দিব। এক সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী, তুমি হকের জন্য যদি আমরা জিহাদের ময়দানে যাই, তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের একটা বাগান ছিল, এই বাগানের খেজুর বিক্রি করলে যত টাকা হবে আমি সব হকের জন্য, দ্বীনের জন্য ব্যয় করে দিব। আর একটা সাহাবী কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মুবারক সাইরা কান্দে। আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানির দাম আছে না নাই? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আজকে কান্নাকাটি করে বাড়িতে যাবেন, চোখের পানি মায়ের জন্য ফালাবেন, চোখের পানি বাবার জন্য ফালাবেন। এই গুরুস্থান